তো চলে এলাম বকখালি। ইনি শুধু একটাই কথা ভাবছেন যে জল বাড়ছে। হলুদ ক্যাঁকড়া, আচ্ছা এখানে আছে লাল ক্যাঁকড়া। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভোগলুদা। ভোগলুদা মানেই হালকা ঘোরাফেরা। তো আজকে চলে এসেছিলাম পাতিবুনিয়া গ্রামে। পাতিবুনিয়া হচ্ছে বকখালির একটু আগে। তো আমার গাড়ি বুকিং করেছিলেন এনারা। তো এখানে চলে এসেছিলাম একটা বিয়েবাড়ির নেমন্তন্ন। তো এখান থেকে আর বকখালি 10 কিলোমিটার। আর দেখুন এই সুন্দর গ্রামটা, কত সুন্দর না, সবুজ চারিদিকে। আর যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেই রাস্তাটা আপনাদের যাওয়ার পথে দেখাচ্ছি। টার্নিংটা দেখো, এইসব জায়গায় বাইকের পিছনে বসে থাকবে। হ্যাঁ এই হচ্ছে বাইক চালিয়ে যাবো আর তখন গান ধরে এতক্ষণ খায় না। কথা শুধায় শুধু বলো কোথায় তোমার দিন দেখিনি তোমায়। ও দাদা সরে যাও, কতদিন তুমি নাই কাছে। তো আমরা এসছিলাম ওই পাতিবুনিয়া। আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে এসে দেখলাম যে 10 মাইলের একটু আগে এরকম লঞ্চের মানে এখানে আর কি কাজ হয় চারিদিকে। লঞ্চের মেরামতি আরও সব কিছু হচ্ছে। লঞ্চ, ট্রলার, নৌকা সবই আছে। আর এগুলো টানে কীরকম জানো তো, সামনে ইয়ে আছে তোমার ওই কাঠের গোড়াগুলো দেখতে পাচ্ছ, ওখানে একটা করে সেটিং থাকে গড়িয়ে চলে যাওয়ার জন্য। আর প্লাস হচ্ছে তোমার টানা একটা মানে টানার মতন ইয়ে থাকে, বুঝতে পেরেছো? আর রোটার মতন একটা আছে যে টেনে নেবে বা ছেড়ে দেবে। যেরকম সেই এরকম ভাবে বিরাট বড় সেই গ্যাস সিলিন্ডারের মতন পাইপ থাকে, লোহার সলিড পাইপ থাকে। হ্যাঁ তার উপর দিয়ে সাংঘাতিক কাটে। এই যেগুলো ভাগা দেয়। এটা কত টাকার নৌকো পড়ে, কত টাকার নৌকো পড়ে। হ্যাঁ এটা ধরো খারাপ হয়ে না, এগুলো এখানে কাকা শুধু কাজ হয় তো, মাছও ওঠে। আচ্ছা আচ্ছা, আমাদের বাড়ি কাকু বড় কাছারি চেনেন? বড় কাছারি, হ্যাঁ। এই এসছিলাম, সামনে একটা বিয়ে বাড়ি ছিল, ওখানেই আসা হয়েছিল। ট্রলার আর ট্রলার, ট্রলার আর ট্রলার। এই জায়গাটা পাতিবুনিয়ার ঘাট বলা হয়। এখান থেকে সারাই হয় আর প্লাস এই কাজও হয়। হয়তো এখানে মাছ ধরা হয়েছিল, মাছ এখানে কিছু পড়ে আছে। ঠিক আছে, হোক, দেখছি। আপনি কবে আসবেন তাহলে দেখি না, ল্যাবে তো টেস্টিং করতে হবে না। বিশাল একখানা মাছ। তো এখানে বেসিক্যালি যেটা জানলাম যে এখানে ট্রলারের সারাইয়ের কাজ হয়। আর এটাই হচ্ছে হিসাব মতন মানে আর কি স্ট্যান্ড বলা যেতে পারে। আর এদিকে এইভাবেই যখন মাছ ধরার সময় আসে এখান থেকে এইভাবেই জোয়ারের জলে লঞ্চগুলো আবার চলে যায়। এটা এরকম খারাপ হয়ে পড়ে আছে, এটাও খারাপ হয়ে পড়ে আছে। টোটালটাই মানে এখান থেকে শেষ করে পুরো এদিকটা হচ্ছে আপনার সমুদ্রের দিক, আর এদিকটা হচ্ছে মানে খালের দিক আর কি, নামখানা
নামখানার দিকে, এদিকটা আর কি। একটা এখানে কাঁকড়া দেখা গেছে, আমিও বুঝতে পারিনি, আমি হাঁটাচলা করছিলাম। এখানে অনেক কাঁকড়া আছে, ছোট বড়, কিন্তু বড়টা রয়েছে এই ঠিক গাড্ডাটায়, ছোট গর্তের মধ্যে। দেখা যাচ্ছে রায়পুরে তো আর এইসব দেখা যায় না। হ্যাঁ, এই যে কাঁকড়া, ওই কাঁকড়া দেখতে পেয়েছি। কাঁকড়া এখানে ভর্তি, দেখো না এখানে এই গাড্ডাটাই দেখো কি বড়। ঢুকে গেছে। প্রতিটা গর্তে একটি একটি করে কাঁকড়া আছে। এই যে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে। একটা ধরার চেষ্টা করি, ধরতে পারবে বাদলদা একটাও? হুম, আমি একটা ধরেছি, চারা হোক আর যাই হোক, খুবই ছোট্ট একটা কাঁকড়া ধরেছি। ধরো, হাতে ধরো, যা যা যা, ওই ধরো ধরো ধরো, ধরা খুব মুশকিল বাবু। স্মৃতি ক্যামেরা নাকি? না না, স্মৃতি ক্যামেরা। তো চলুন এখান থেকে এখন বকখালির দিকে রওনা দিই আমরা। এখান থেকে 10 কিলোমিটার। আর অবশ্যই বকখালি গেলে এই জায়গাটা একটুখানি ঘুরে যেতে পারেন, কারণ কিছু ছবি তোলার জায়গা আছে এখানে, আর কিছু দেখারও আছে। এই হচ্ছে লাল কাঁকড়া, দেখা গেলে দেখা যেতে পারে। আচ্ছা, হলুদও কাঁকড়া আছে না, এগুলো বাচ্চা বলে এরকম গো। কালার দেখ বোঝা গেলেও বোঝা যেতে পারে হয়তো হলুদ কাঁকড়া। আচ্ছা, এখানে আছে লাল কাঁকড়া। এটা হচ্ছে লাল কাঁকড়া। বাপরে বাপ, কাটানোর প্রশ্ন না, নিয়মে যেটুকু ঘটবে সেটাই ঘটবে। এটা হচ্ছে লাল কাঁকড়া। ডাঁড়াটা দেখুন, এইটুখানি সাইজের যদি এরকম হয়, এর চেয়ে বড় হলে কি হবে। চলো তো চলে এলাম বকখালি, মাত্র 10 কিলোমিটার বাকি ছিল, চলে এলাম, রেডও ঘুরিয়ে দিলাম। চলো একটু সমুদ্রের দিকে নামি। চলো, সমুদ্র এখন অনেক দূরে, মানে সমুদ্র দূরে না, সমুদ্র তো এইটাই, জলটা অনেক দূরে, তাই সব যাবে না করছিল, জোর করে নিয়ে যাওয়া যায় এত দূরে আসা। আর সমুদ্রের জলে একটু পা দেওয়া হবে না। এদিকে সেই আগের মতন দেখিয়েছিলাম আগের ভিডিওতে, মাছ ধরা যায়। আর বুট
তো অবশেষে জলের দেখা পাওয়া অনেকটা দূরে, সেই সেই দূর থেকে আমরা এলাম প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। এই হলো ঢেউ বকখালি রাখুন। অত ভয় পেও না, তুমি ক বছর আগে এসছো বলো? মনটা অনেকদিন সমুদ্র সমুদ্র করছিল, সমুদ্রে আশাই হয়ে গেল এই মৌসুমে। সূর্য মামা অস্ত যাওয়ার পথে, যেহেতু এখন 5:30 বাজে। আর এই হচ্ছে আজকে লোক মোটামুটি রয়েছে। সেরকম হলো হয়তো জামা প্যান্ট। আচ্ছা রমেশ, তুমি কত বছর পরে আসছো বকখালি? তুমি জানতে বকখালি আসবো আমরা? হ্যাঁ, খুশি তো? ইনি শুধু একটাই কথা ভাবছেন যে জল বাড়ছে, জল বাড়ছে। সমুদ্রের প্রতি ভয় থাকা ভালো, সেটা বড় কথা না, কিন্তু এতটাও ভয় ভালো না যে এনজয় করতে পারবো না। এখন জল বাড়তে বাড়তে আমাদের অনেকটাই আমরা সময় পাবো, আমরা চলে যেতে পারবো। এই সিনেম্যাটিক ভিউটা দেখুন। চলো এনজয়, আমরা এখান থেকে আবার বেরিয়ে যাবো। তো দাদারাও এখানকার লোকাল ট্যুরিস্ট না, এই লোকাল মানুষ না, এনারাও ঘুরতে এসছেন। ঘুরতে এসে জাল নিয়ে এসেছিলো আর কি, একটু মজা করার জন্য। তো 2-1টা মাছ পেয়েছে আর কি। দেখি দাদার হাতে 1 পিস মাছ আছে। কি মাছ দাদা? ট্যাংরা, তোপসে মাছ। দেখি আপনারা তো এমনি ঘুরতে এসছেন? হ্যাঁ, এ লোকাল তো না? না না না, মানে মাছ হয়েছে ওতে, ব্যাগে হয়েছে? দেখি তাহলে। দেড় কেজির মতো? এই বাপ রে বাপ, কত মাছ দেখবে তো শুধু এই জাল দিয়ে। ওই তো দাদা একটা ধরেছে, দাদা এমনি ভিডিও করার জন্য এসেছিল তো।
জ্যান্ত একদম। হ্যাঁ মাছটা ফটো তুলেছিস? কি করলি তুই বাবা? থাক থাক। কি মাছ এটা? সব ওই পার্সে বেলে পার্সে মাঝে বাচ্চা কোনো? দাঁতন মাছ না? পার্সে মাঝে বাচ্চা কত? সেই মাছ আছে এটা কতক্ষণ ধরা হচ্ছে? বেশি না 30 মিনিট মানে আধ ঘন্টা মতো। আধ ঘন্টায় এত মাছ যাবে? মাছের বাচ্চা না না ভেটকি না, এইটা না না, এইটা ওটা তো দাঁতন মাছ বলে। এই যেটা দাঁতন মাছ। ব্যাগে রেখে দেবো দাদা। হ্যাঁ তো যাই হোক, মজা হলো, সবই হলো, দেখা হলো। আমরাও পরবর্তীকালে একটা চিন্তাভাবনা, আমারও টিমের একটা মেছো টিম আছে যারা মাছ ধরে আর কি, সেই টিমটাকে নিয়ে আসবো। আর এই খেয়ে জাল এটাকে বলে, এই জাল নিয়ে এসে মাছ ধরার চেষ্টা করব। মজাও হবে, আনন্দ হবে, টাইমও পাস হয়ে যাবে, হচ্ছে ব্যাপার। তো চলো এখন আমরা বাড়ির দিকে রওনা দিই। যাই হোক বন্ধুরা, মজা হলো অনেক। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি কিছু বলার হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর একটু বলে রাখি, আপনারা যদি বকখালি আসেন, বকখালি থেকে অনেক ঘোরার জায়গা আছে, যেমন কার্গিল সি বিচ, হেনরি আইল্যান্ড, আর 10 মাইল বাজার। এই কটি জায়গা আপনারা ঘুরে দেখে আসতে পারেন। আরও জায়গা আছে, বাইক নিয়ে এলে তো কোনো কথাই না। আমি তো বাইক নিয়ে গেলে অবশ্যই এগাম থেকে ওগাম ঘুরে বেড়াতাম। এখানে চারিদিকটাই সুন্দর। তো চলুন, ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। পরবর্তীতে আরও ভিডিও আসবে।